হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজ আমি এক্সপ্লেইন করব রিসেন্টলি মুক্তিপ্রাপ্ত ইন্ডিয়ান ড্রামা থ্রিলার মুভি দ্য সাবরমতি রিপোর্ট। বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মিত এই মুভিটিতে আমরা দেখব ২০০২ সালে গুজরাটের চলন্ত ট্রেনে কিভাবে আগুন লেগে ৫৯ জন মানুষ পুড়ে ছাই হয়ে যায় আর আহত হয় বহু মানুষ। ট্রেনে আগুন লাগার এই ঘটনা কি নিছকই দুর্ঘটনা নাকি পূর্ব পরিকল্পিত কোনো মাস্টার মাইন্ড প্ল্যান? এ নিয়েই চলতে থাকে নানান তর্ক বিতর্ক। এমন মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে ইবিটি নামের এক পপুলার টিভি নিউজ চ্যানেলের বিভিন্ন কালো অধ্যায় তুলে ধরা হয়েছে মুভিটিতে। চলুন তবে দেখে নেই ৫৯ জন মানুষকে ন্যায় বিচার পাইয়ে দিতে কিভাবে একজন সৎ সাহসী সাংবাদিক অনেকগুলো অমানুষের ভিড়ে একা লড়াই করে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মুভির শুরুতে আমরা দেখতে পাই আমাদের আজকের গল্পের মেইন ক্যারেক্টার সমর কুমারকে। সমর একজন সৎ নিউজ রিপোর্টার। বর্তমানে কোর্টে তার এগেনস্টে ট্রায়াল চলছিল। কি নিয়ে কোর্ট ট্রায়াল চলছিল তা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। গল্প চলে যায় ৫ বছর আগে। সমর এসেছে রাজ নামের একটি হরর ফিল্মের প্রেস মিটিংয়ে নিউজ কভার করতে। সে তার গার্লফ্রেন্ডকেও সাথে নিয়ে এসেছে, কারণ সে ফিল্মের হিরোর সাথে ছবি তুলতে ভীষণ পছন্দ করে। প্রেস মিটিংয়ে সমর মুভির ডিরেক্টরকে প্রশ্ন করে, আপনার মুভিতে হিরোইন তো মারা গিয়েছে, সে তো একটা ভূত, তবে সে কেন লিপস্টিক ব্যবহার করে? একথা শুনে ডিরেক্টর রেগে যায় আর তাকে অপমান করে বলে যে হিন্দি জার্নালিজমও তো প্রায় মৃত, তাহলে তুমিও লিপস্টিক ব্যবহার করতে পারো। এটা শুনে সমরের মন খারাপ হয়। আসলে ইংলিশ মিডিয়ামের রিপোর্টারদের জনপ্রিয়তার কাছে হিন্দি মিডিয়ামের রিপোর্টারদের এখন আর কেউ পাত্তা দেয় না। সমরের গার্লফ্রেন্ডও মন খারাপ করে হিরোর সাথে ছবি তুলতে না পেরে, তবে সমর তাকে মানিয়ে নেয়। গাড়িতে করে যাবার সময় সমরের অফিস থেকে কল আসে, তবে সে জানতো না যে এই একটি কল তার পুরো জীবন বদলে দেবে। চলুন তাহলে দেখা যাক কি হয়েছিল এই কলটির পর। এরপর আমরা মিস মনিকাকে দেখতে পাই, যে ছিল ইবিটি নিউজ নামের এক বড় টিভি চ্যানেলের পপুলার এবং ডমিনেটিং একজন রিপোর্টার। টিভি চ্যানেলের কাছে নিউজ আসে অযোধ্যা থেকে রওনা হওয়া সাবরমতি এক্সপ্রেস ট্রেনে আগুন লেগেছে। অফিস থেকে মনিকা এবং সমরকে গুজরাটে পাঠানো হয় নিউজ কভার করতে। সমর যদিও তেমন ফেমাস কোনো রিপোর্টার ছিল না, কিন্তু সেই সময় অফিসে অন্য কোনো রিপোর্টার না থাকায় বাধ্য হয়ে তাকেই পাঠানো হয়। মনিকা ছিল ইংলিশ ভার্সনের রিপোর্টার আর সমর ছিল হিন্দি মিডিয়ামের রিপোর্টার। তাই প্লেনে যাবার সময় মনিকা সমরকে ভালোভাবে বুঝিয়ে দেয় কিভাবে কি করতে হবে। এর পরের দৃশ্যে আমরা দুর্ঘটনাস্থলের মর্মান্তিক দৃশ্য দেখতে পাই। চারপাশে আগুনে পুড়ে যাওয়া বহু মানুষের লাশ, দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের বগি, পুলিশ, অ্যাম্বুলেন্স। আহত হওয়া মানুষগুলো এদিক ওদিক ছোটাছুটি করছে। আহতদের আহাজারিতে চারপাশ ভারী হয়ে আছে। মনিকা আর সমর আশেপাশে থাকা লোকাল মানুষদের থেকে জানার চেষ্টা করে কিভাবে ট্রেনে আগুন লেগেছিল। তারা সবার থেকে শুনে বুঝতে পারে আগুন লাগার ঘটনা নিছক কোনো দুর্ঘটনা না, বরং কেউ প্ল্যান করে এটি করিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো শুধু শেষের 2টা বগিতেই আগুন লাগানো হয়েছিল, বাকি সব বগি একদম ঠিক ছিল। এমন সময় মনিকার কাছে তার বসের কল আসে। সে মনিকাকে আসল ঘটনা নিয়ে রিপোর্ট করতে মানা করে। এদিকে সমর ক্যামেরা রোল করলে মনিকা বলতে শুরু করে ট্রেনের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এই আগুনে ৫৯ জন লোক মারা গিয়েছে। মনিকার মিথ্যা শুনে সমর অনেক রেগে যায়, কিন্তু সে কিছুই বলতে পারে না। নিউজ কভার শেষ হলে মনিকা তাড়াহুড়ো করে দিল্লি চলে যায়। সমর তখন আরো কিছু জেনুইন নিউজ কভার করতে থাকে। এরপর সমর হসপিটালে যায় নিউজ কভার করতে। হসপিটালে থাকা আহত লোকদের থেকে সমর শুনতে থাকে কিভাবে আসলে আগুন লাগানো হয়েছিল। সে নিজের মতো করে সত্য ঘটনা নিয়ে একটি রিপোর্ট তৈরি করে। এদিকে ট্রেনে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে শহরে দাঙ্গা শুরু হয়ে যায়। সমর ফেরার সময় দাঙ্গার ভেতরে পড়ে। সে কোনো মতে নিজের জীবন বাঁচিয়ে ফিরে আসে। অফিসে ফিরে সমর তার বসকে মনিকার করা রিপোর্টটি দেয়, সাথে নিজের করা ভিডিও রেকর্ডটিও বসকে দেখায়। বস তার রেকর্ডিংটি দেখে তাকে এই বলে সান্ত্বনা দেয় যে সে খুব ভালো কাজ করেছে, কিন্তু এটা ছিল তার বসের চালাকি। সে সমরের নিউজটি পাবলিশ না করে মনিকার করা নিউজটি পাবলিশ করে। সমর সব বুঝতে পেরে পরের দিন অফিসে গিয়ে অনেক রাগারাগি করে। অফিসের লোকদের সাথে তার অনেক ঝামেলাও হয়, এমনকি তাকে অফিস থেকে বের করে দেওয়া হয়। কিন্তু তার রেকর্ড করা টেপটি তাকে ফেরত দেওয়া হয় না। তার বস জানায় এটি এখন তার চ্যানেলের সম্পত্তি। সে বাইরে গিয়েও ঝামেলা করতে পারে ভেবে তার নামে ক্যামেরা চুরির মিথ্যা কেস দিয়ে তাকে পুলিশে ধরিয়ে দেওয়া হয়। আমরা দেখতে পাই সমরের প্রেমিকা এসে তাকে পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে নিয়ে আসে। এত সব ঘটনা ঘটার জন্য তার প্রেমিকা তাকে জানায় আজকের পরে তারা আর সম্পর্ক রাখতে পারবে না। একই সাথে ঘটে যাওয়া এত ঘটনা সমরকে মানসিকভাবে দুর্বল করে দেয়। তবুও সে নিজেকে সামলে নিয়ে বিভিন্ন জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিতে থাকে, কিন্তু সবাই তাকে রিজেক্ট করে দেয়, কারণ ইবিটি নিউজ চ্যানেল থেকে তার এগেইনস্টে নোটিশ দেওয়া হয়েছিল।
যাতে সে কোথাও রিপোর্টারের জব করতে না পারে। এবার সমর একদম ভেঙে পড়ে। কারো থেকে সাপোর্ট না পেয়ে সে মদ আর সিগারেটকে আপন করে নেয়। যে সমর একসময় সত্য নিউজ কভার করতে লড়াই করত, সে এখন সারাক্ষণ নেশায় ডুবে থাকে। মদ আর সিগারেটের টাকা জোগাড় করতে ঘরের জিনিসপত্রও বেচতে শুরু করে। এমনকি সে নিজের বাসার কাজের মহিলার পার্স থেকে টাকা চুরি করে সেই টাকা আবার তাকেই বেতন হিসেবে দেয়। এভাবেই কেটে যায় 5 বছর। এর পরের দৃশ্যে আমরা অমৃতা নামের একটি মেয়েকে দেখতে পাই। সে নিজেও একজন জার্নালিস্ট, আর সে মনিকার মতো ফেমাস জার্নালিস্ট হতে চায়। অমৃতা ইবিটি নিউজ চ্যানেলে জয়েন করে। অফিসে প্রথম দিনই মনিকার সাথে তার দেখা হয়। অমৃতা অনেক এক্সাইটেড হলেও মনিকার অ্যারোগ্যান্ট অ্যাটিটিউড দেখে অনেকটা আশাহত হয়। গত 5 বছরে অনেক কিছুই বদলে গিয়েছে। পুরনো সরকার বদলে নতুন সরকার এসেছে। গুজরাটে নতুন সিএম আসলে ইবিটি নিউজ থেকে মনিকা এবং তার বস তার সাথে দেখা করতে যায়। তারা চাইছিল নতুন সিএম এর সাথে বন্ডিং মজবুত করতে, কিন্তু সিএম তাদের আশাহত করে যা বলে সেটার জন্য তারা একদমই প্রস্তুত ছিল না। সিএম তাদেরকে গুজরাট ট্রেন ইনসিডেন্টের রিপোর্টটি নতুন করে তৈরি করতে বলে। বাধ্য হয়ে ইবিটি নিউজের সবাই এটা করতে রাজি হয়, কিন্তু তারা এবারও আসল সত্যি সামনে না এনে নতুন কোনো গল্প বানানোর প্ল্যান করতে থাকে। নতুন রিপোর্ট তৈরি করতে তারা অমৃতাকে সিলেক্ট করে, যাতে কোনো নেগেটিভ প্রেশার আসলে তা অমৃতার উপরে চাপিয়ে দেওয়া যায় আর তাকে ইজিলি রিপ্লেসও করা যায়। রিপোর্ট রেডি করার জন্য অমৃতাকে ট্রেন দুর্ঘটনার পুরনো সব ফাইল দেওয়া হয়। তাকে এই কাজের জন্য মনিকা 7 দিনের সময় দেয়। কাজটি পেয়ে অমৃতা অনেক খুশি হয়, কারণ সে এমন একটি সুযোগের অপেক্ষায় ছিল। তার উপর আবার মনিকা তাকে এই দায়িত্ব দিয়েছে, যে ছিল তার আইডল। অমৃতা সব ফাইলগুলো ভালো করে চেক করে, কিন্তু ট্রেন অ্যাক্সিডেন্টে যারা মারা গেছে সেসব ভিকটিমদের নিয়ে প্রপার কোনো ইনফরমেশন পায় না। সে বিভিন্ন নিউজ চ্যানেলেও কল করে, তবে এই ব্যাপারে কেউ কথা বলতে চায় না। সে তখন আবারও অফিসে গিয়ে খোঁজ নেয় যে এই ব্যাপারে আরও কোনো ফাইল পাওয়া যায় কিনা। অফিসেরই একজন এমপ্লয়ি তাকে সমরের রেকর্ড করা ভিডিও ফাইলটি দেয়। অমৃতা যখন সমরের রিপোর্টটি দেখে সে অবাক হয়ে যায়, কারণ এমন কোনো ইনফরমেশন সে এর আগে পায়নি। যে লোকটা সমরের টেপ অমৃতাকে দিয়েছিল সেই সব কিছু তাকে খুলে বলে, আর এটাও বলে যে এই কথা যেন অফিসের অন্য কারোর সাথে আলোচনা না করে, কারণ এই টেপের জন্যই সমরের চাকরি চলে গিয়েছিল। এরপর অমৃতা সমরের সাথে দেখা করতে চায়, কারণ এই কেস সম্পর্কে সমরের সবচাইতে বেশি ভালো জানত। সে সমরকে সবকিছু খুলে বলে আর তার সাথে কাজ করতে চায়, কিন্তু সমর এখন আর এসবের মধ্যে নিজেকে জড়াতে চায় না। সে অমৃতাকে মানা করে দেয়। সমর দোকানে মদ কিনতে যায়, কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না, যার ফলে সে আবারও অমৃতার কাছে ফিরে আসে। সে অমৃতার গাড়িতে এসে বলে সে তাকে সাহায্য করতে পারে, তবে তার বিনিময়ে তাকে 50,000 টাকা দিতে হবে। অমৃতা তখন সমরকে বলে কয়ে 30,000-এ রাজি করায়। অমৃতা তাকে জিজ্ঞাসা করে তারা কিভাবে কোথা থেকে শুরু করবে। সমর তখন বলে শুরু থেকে শুরু করতে হবে, অর্থাৎ ট্রেনে আগুন লাগানো হয়েছিল যেখানে, সেখান থেকে শুরু করতে হবে। এরপর তারা গুজরাটে যায় সত্যি খুঁজে বের করতে। সেখানে তারা নানান জায়গায় খোঁজ নিতে থাকে সেদিন আসলে কি হয়েছিল সেটা জানার জন্য। বেশ কিছু খোঁজ খবর নেওয়ার পরে তারা জানতে পারে সেদিন অযোধ্যায় বিশাল এক পুজোর আয়োজন করা হয়েছিল। পূজা শেষে সবাই সেই ট্রেনে করে বাড়ি ফিরছিল। ট্রেনটি গুজরাটের গোদা নামক স্থানে বিরতি দিলে সেখানে যাত্রীদের মাঝ থেকে কিছু লোক এসে একটি মুসলিম মেয়েকে কিডন্যাপ করার চেষ্টা করে। এটা দেখে স্টেশনে থাকা সাদ্দাম নামের একটি ছেলে এসে বাধা দেয় এবং সে সাথে সাথে হাজারো মানুষ ডেকে নিয়ে আসে। তখন তাদের সাথে যাত্রীদের ঝামেলা লেগে যায়, আর এরপরেই ট্রেনে আগুন লেগে যায়। সমর আর অমৃতা আরও একটি ঘটনা জানতে পারে যেটাকেও আগুন লাগানোর কারণ হিসেবে মানুষ চর্চা করে বেড়ায়। ট্রেন স্টেশনে থাকা এক সুপারিওয়ালার সাথে এক যাত্রীর ঝামেলা হয়, যেটা দেখে সাদ্দাম নামের সেই লোক আবার হাজার মানুষ নিয়ে এসে যাত্রীদের সাথে ঝামেলা করে, যার ফলে দুই পক্ষের মাঝে মারামারি লেগে যায়, আর তখনই ট্রেনে আগুন লাগে। তবে এই দুই ঘটনার মাঝে আসলে কোনো সত্যতা খুঁজে পাওয়া যায় না। এরপর অমৃতা আর সমর সেই পোড়া ট্রেনের কাছে যায়। তারা বোঝার চেষ্টা করে সেদিন কি হয়েছিল। রেলওয়ে অথরিটির রিপোর্ট অনুযায়ী আগুন লাগার কারণ হিসেবে দেখানো হয়েছে যাত্রীরা ট্রেনে রান্না করছিল, যেখান থেকে আগুন লেগেছে। আরেকটি কারণ দেখানো হয়েছে যে হয়তো কেউ সিগারেট জ্বালিয়েছিল, যেখান থেকে আগুন লেগেছে। কিন্তু দুটার কোনোটাই সত্য নয়, কারণ সেদিন 72 সিটের একটি বগিতে 220 জন যাত্রী ভ্রমণ করছিল। ট্রেনে যে মেয়েটিকে কিডন্যাপ করার ঘটনা লোকমুখে শোনা যায় তার সাথে দেখা করতে যায় সমর আর অমৃতা। কথায় কথায় তারা বুঝতে পারে যে মেয়েটির পরিবার মিথ্যা কথা বলছে। বিপদ বুঝতে পেরে মেয়েটির পরিবারের লোকেরা সমরদের ধাওয়া করতে থাকে। তারা কোনো মতে পালিয়ে প্রাণ বাঁচায়, তবে তারা এটা শিওর হয়ে যায় যে এই সবই মিথ্যা ঘটনা।
এবার তারা আসল ঘটনা খুঁজতে আরও খোঁজ খবর নেওয়া শুরু করে। এদিকে সত্যি খুঁজে পাওয়ার নেশায় সমর মদ খাওয়া ছেড়ে দেয়, যেটা দেখে অমৃতাও খুশি হয়। এরপর তারা মেহেরুন্নেসা নামের এক সোশ্যাল ওয়ার্কারের সাথে দেখা করে, যে ট্রেনে আগুন লাগার ঘটনার বেশিরভাগ ভিকটিমদের কেস হ্যান্ডেল করত। সে সমর আর অমৃতাকে অরুণ বার্দা নামের এক ছেলের ইনফরমেশন দেয়, যে ট্রেনে আগুন লাগাতে দেখেছিল। তবে সে এখন পুলিশের কড়া নজরদারিতে আছে। অমৃতা আর সমর অরুণের সাথে কথা বলতে জেলখানায় যায়, কিন্তু অনেক খুঁজেও তার সাথে দেখা করতে পারে না। কিছুক্ষণ পর লক্ষ্য করে পুলিশ একজনকে বোরখা পরিয়ে বাইরে নিয়ে যাচ্ছে। তারাও পুলিশের পিছু নেয়। কিছু দূর যাবার পর দেখতে পায় এটাই অরুণ বাত্রা। তখন অমৃতা আর সমর ছদ্মবেশে পুলিশের সামনে দিয়ে অরুণের সাথে দেখা করতে যায়। অনেক বোঝানোর পর অরুণ তাদেরকে সত্যিটা বলতে চায়। সে বলে সেদিন সে আগুন লাগাতে দেখেছিল, তবে এর পেছনে কে আছে সে কথা জানে না। সে বর্ণনা করতে থাকে কিভাবে আগুন লাগানো হয়েছিল। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই আগে থেকেই 7টা গ্যালন ভর্তি করে মোট 140 লিটার পেট্রোল আনা হয়েছিল। হামলাকারীরা প্রথমে ইট পাটকেল ছুঁড়ে যাত্রীদের দিশাহারা করে। এরপর ট্রেনের দরজা বাইরে থেকে লাগিয়ে দেয়, যাতে কেউ বাইরে বের হতে না পারে। আর জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে ট্রেনের শেষ দুটি বগিতে। আগুনে পুড়ে যায় 59 জন মানুষ, যাদের বেশিরভাগ ছিল শিশু এবং মহিলা। অরুণের বলা সব কথা সমর আর অমৃতা রেকর্ড করে নিয়ে আসে, কিন্তু রাস্তার মাঝে তাদের উপর হামলা করা হয়। হামলার সময় সমর পড়ে গিয়ে আহত হয়, আর হামলাকারীরা অমৃতার থেকে রেকর্ডারটি কেড়ে নিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই তারা দুজন আবার মেহেরুন্নেসার সাথে দেখা করতে যায়। এবার মেহেরুন্নেসা তাদেরকে আসল মাস্টারমাইন্ডের ছবি দেখায়, যার নাম জুনায়েদ কাদরি, যে নিরীহ মানুষদের ব্যবহার করে তাদের দিয়ে সাধারণ মানুষের উপর হামলা চালায়। এর পরের দৃশ্যে আমরা আবারও কোর্টের দৃশ্য দেখতে পাই। কোর্ট ট্রায়ালে নানান তর্ক বিতর্কের পর সমর টিভি চ্যানেলগুলো ডার্ক সিক্রেট তুলে ধরে, কিভাবে তারা ক্ষমতার লোভে সত্যি চাপা দেয় আর সাধারণ মানুষের সাথে অন্যায় অবিচার করে, এই কথা সে জজ সাহেবের সামনে বলে। সমর সেই সাধারণ মানুষদের ন্যায় পাইয়ে দেবার জন্য লড়াই করতে থাকে। তার সব কথা শুনে জজ আসল ঘটনা বুঝতে পারে এবং সমরকে কেস থেকে মুক্ত করে দেয়। এরপর মুভির শেষ দৃশ্যে আমরা দেখতে পাই 10 বছর পর 2017 সালে সমর একটি হিন্দি নিউজ চ্যানেল খুলেছে এবং এখানে 2002 সালে ঘটা সাবরমতী ট্রেনে আগুন লাগার সত্যি ঘটনা নিয়ে একটি রিপোর্ট তৈরি করে। সেই সাথে মারা যাওয়া 59 জন ভিকটিমদের নাম এবং পরিচয় প্রকাশ করে। আর এভাবেই শেষ হয় আমাদের আজকের মুভি এক্সপ্লানেশন। ধৈর্য ধরে পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ তবে এখানেই চলে যাচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।